চারটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আর এই যে চারটা সিদ্ধান্ত আছে, আমরা 1 আগস্ট 2022 থেকে রূপায়ণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যে আমাদের ত্রিপুরাতে যে প্রায় 27 লাখ ভোটার আছে, সবাই কাছে এই চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা ইলেকশন ডিপার্টমেন্ট সিইও অফিস থেকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা প্রেস কনফারেন্স আয়োজিত করেছি। তো সবচেয়ে প্রথম যে সিদ্ধান্ত আছে, এটা আমাদের যে ভোটার আইডেন্টিটি কার্ড, আগে শুধু নাম ছিল, 2007 থেকে ফটো ইলেক্টর আইডেন্টিটি কার্ড, ইপিক আমরা যেটা বলি, সেটা হয়েছে। ये वोटर आइडेंटिटी कार्ड के আধার সঙ্গে লিঙ্কিং হবে। এটা অনেক বছর যাবৎ এই প্রস্তাব ছিল। এখানে যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 আমরা আপনাকে প্রেস রিলিজ দিয়েছি, যে ইলেকশন কমিশন থেকে এটা জারি করা হয়েছে। এই অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে পার্লামেন্ট থেকে পাস হওয়ার পরে। অনেক দিন সুপ্রিম কোর্ট মধ্যেও এটা ইস্যু ছিল কি ভোটার আইডেন্টিটিকে আধার সঙ্গে লিঙ্ক করার পরে কি ফায়দা হবে, কি নুকসান হবে, এসব আলোচনা আমাদের গোটা দেশেই অনেক সময় চলে। কিন্তু ফাইনালি যে বেনিফিট আছে, বিশেষ করে আমি বলবো কি যে ডুপ্লিকেট ভোটার, তো একই নামে অনেক জায়গাতে নাম অন্তর্ভুক্ত করা আছে, এরকম একটা পার্সেন্টেজ আছে, অবশ্যই আছে। নর্মালি আমরা কি করি, নাম সফটওয়্যার দিয়ে আমরা নাম ট্যালি করি। এটাও হতে পারে একই নামের দো আলাদা লোক থাকতে পারে, তাহলে আমাদেরকে ফটো ম্যাচ করতে হয় অথবা ইপিক নাম্বার ম্যাচ করতে হয়। তো যখন ধরেন ত্রিপুরা তো ছোট রাজ্য, 27 লাখ ভোটার, কিন্তু বড় রাজ্য উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, এই বড় রাজ্যের মধ্যে কোনোভাবেই সম্ভব নাই বাই নেম কম্প্যারিজন করো, ফটো কম্প্যারিজন করো অথবা ইপিক কার্ড কম্প্যারিজন করো। আর যে আমাদের 1 पर्सन 1 वोट, जितना भी कोई व्यक्ति कितना भी रिच हो, कितना भी पुअर हो, उसको एक ही वोट है। ये हमारा लोक डेमोक्रेसी का एक हमारा एडवांटेज है। तो उसको आबादित रखने के लिए नो पर्सन शुड हैव मोर देन 1 वोट। तो 2 बार उसने अगर लिस्ट में नाम है, त्रिपुरा में भी है, कलकत्ता में भी है, तो वो दोनों जगह पे वोट कर सकता है। ये मिसयूज काफी होता था, इसको ठीक करने के लिए वोटर आई कार्ड को आधार के साथ लिंक करने का डिसीजन हुआ है। एक समय 2014 সালে আমরা কিছু আধার কালেকশন করেছি, কিন্তু ফাইনালি তখন আধার সঙ্গে লিঙ্কিং করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই জন্য এই প্রক্রিয়া মাঝখানে বন্ধ ছিল। সেটা আমরা 1 তারিখ থেকে শুরু করছি। এই জন্য কিছু যে ফর্ম আছে, আপনারা জানেন ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এরকম ফর্ম থাকে। তো ফর্ম মধ্যেও মডিফিকেশন করা আছে। এখানে আধার নম্বর লেখার জন্য একটা জায়গা দেওয়া আছে। তো এখানে আমরা বাড়ি বাড়িতে আমাদের বিএলও বুথ লেভেল অফিসার যাবে। তো আমরা সবাই ভোটারদেরকে আহ্বান করছি যে আমাদের বিএলও যখন আপনার বাড়িতে যাবে, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্ট এটাকে আপহোল্ড করেছে, বলে সেটা অনেক
যেমন আগে আমরা দেখছি কি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মধ্যেও আধার করা হয়েছে, আধার করার পরেই অনেক এখানে আমি এটা বলবো ক্লিনিং হয়েছে। তো সেরকম ক্লিনিং এখানেও হতে পারে, হওয়া উচিত। তো সবাইকে বলবো আপনারা আধার দেন। আধার নাম্বার আপনার ভোটার তালিকাতে আসবে না, অত ভোটার স্লিপে আসবে না। এটা মানে আপনার যে আধার আছে এটা যে সিক্রেসি থাকবে অবশ্যই। আধার নাম্বার উইল বি ইউজড ইন্টারনালি। আমরা ইন্টারনালি ইলেকশন ডিপার্টমেন্ট ডেটাবেস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেটাবেস অথবা স্টেট ইলেকশন কমিশনের ডেটাবেস আমাদের ইন্টারনাল উপয়োগ হবে। আধার নাম্বার মাস্কিং করা হবে। যদি আমরা কোনো এই যে ডেটাবেস যদি প্রিন্ট করব কোনো সময়, প্রিন্ট করার সময় আধার আইডেন্টিটিকে মাস্কিং করেই আমরা প্রিন্ট করব। তো কোনো এটা অনেক লোক বলবে আমার আধার নাম্বার দিলে মিসইউজ হতে পারে। তো এরকম পাবলিক ডোমেন মধ্যে কোনো সময় আধার নাম্বার বা আধার কার্ডের ছবি আপনার যাবে না। তো দ্যাট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য ইলেকশন ডিপার্টমেন্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু যে ডাটাবেস মধ্যে আধার নাম্বার থাকবে এটা যে বেনিফিট, যে এটা অনেক অনেক বেনিফিট আছে। যেমন আমরা বলছি পিডিএস মধ্যে অথবা অনেকেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা আছে, আমাদের প্যান সঙ্গে লিঙ্ক করা আছে। তো এটা অনেক বেনিফিট, এরকমই বেনিফিট ইলেকশন কমিশন ভোটার আইডেন্টি কার্ড সঙ্গে। তো আমরা 2 মাস আগস্ট আর সেপ্টেম্বর আমরা একটা অভিযান চালাইব, প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা যাব আর ভোটার সঙ্গে আমরা আধার নম্বর আপডেট করে দেব। 1 সেকেন্ড সিদ্ধান্ত আছে কি আপনারা জানেন কি আমাদের যে আগের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার এনরোলমেন্টের গাইডলাইন এরকম ছিল কি 18 বছর হওয়ার পরে আপনারা এনরোলমেন্ট করতে পারেন। তো যারা কলেজ মধ্যে পড়ে এরা সবসময় অপেক্ষা থাকে আমরা 18 বছর হওয়ার পরেই আমরা অ্যাপ্লিকেশন করব। আর এর করতে করতে 6 মাস 1 বছর চলে যায়। অনেক লোকই 18 বছরে ভোট দান করতে পারে না, 19 হওয়ার পরেই ভোট করে, 1 বছর চলে যায়। এই জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে কি আপনারা যদি 17 প্লাস থাকেন, 17 ইয়ার্স প্লাস, ধরেন আজকে আমার বার্থডে 30 জুলাই, আমার 17 বছর পুরা হয়ে গেছে, 18 বছর চালু হয়েছে, তো আমি আগামীকাল আবেদন করতে পারি। ঠিক আছে, অবশ্যই আমি আগামীকাল তো ভোটিং করার জন্য অধিকার পাবো না, আমি 18 বছর হওয়ার পরেই পাবো। কিন্তু ওনার নাম ভোটার তালিকাতে আমাদের লিস্টে থাকবে আর 18 বছর হওয়ার পরেই ভোটার লিস্ট মধ্যে প্রিন্ট হবে অথবা ওনাকে ভোটার আইডেন্টি কার্ড আমরা দেব। প্রস্তুতির জন্য 1 বছর আমরা ইউজ করব। তো যদি কোনো ভোটার 17 বছর কমপ্লিট হয়েছে তো 1 আগস্ট থেকে আবেদন করতে পারে। আমরা যে বাড়ি বাড়ি যাব এই যে ভোটার কার্ড সঙ্গে আধার লিঙ্ক করার জন্য, সেই সময় আমরা ওখানে জিজ্ঞাসা করব আপনাদের বাড়িতে কেউ আছে কি যে 17 বছর হয়েছে। আগে আমরা বলতাম 18 বছর হয়েছে এরকম লোক আছে কি, এখন আমরা বলবো কি 17 বছর হয়েছে এরকম কোন লোক আছে কি, থাকলে আপনি ফর্ম ভরে দেন এটা। আর তার সঙ্গে আমি আগেই বলেছি একবার, আবার রিপিট করছি কি আগে বছরে একবার এনরোলমেন্ট হইতো ডিসেম্বর মাসে, আর জানুয়ারি মাসে আমরা ভোটার লিস্ট পাবলিশ করি। কিন্তু এবার সিদ্ধান্ত হয়েছে আমরা বছরে 4 বার এই অভিযান করব, 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই और 1 अक्टूबर। तो 4 बार वोटर तालिका रिवाइज हो गई। 1 अक्टूबर माने 1 जनवरी, 1 एप्रिल, 1 जुलाई और 1 अक्टूबर, 4 बार वोटर तालिका रिवाइज हो गई। আমরা প্রিন্ট করব না, প্রিন্ট আমরা একবারই করব, জানুয়ারির মধ্যে প্রিন্ট করব, কিন্তু ডেটাবেস মধ্যে 4 বার আপডেট হবে। তো ये कंटिन्यूअस अपडेशन মানে ভোটারকে ওয়েটিং করার জন্য
দরকার নাই, আমরা 4 বার বছরে আমরা এটা আপডেট করব। এ হয়েছে থার্ড। দেন ফোর্থ আছে কি যে আমাদের ফর্মগুলো আছে, এই সব ফর্মগুলো আমরা মডিফাই করেছি। আর জেন্ডার নিউট্রাল প্রভিজন ফর সার্ভিস অ্যান্ড স্পেশাল ইলেক্টরের জন্য ফর্ম মধ্যে পরিবর্তন করা আছে। और पावर टू अक्वायर प्रिमाइसेस फॉर द पर्पज ऑफ कंडक्ट ऑफ इलेक्शन, इलेक्शन करार जन्य यदि इलेक्शन कमिशन अथवा इलेक्शन डिपार्टमेंट की यदि कोनो प्रिमाइसेस कोनो बिल्डिंग আমরা দেখি অনেক জায়গাতেই ভোটার সেন্টার অথবা কোনো স্ট্রং রুম অথবা অন্য কোনো কাজে ট্রেনিং জন্য অথবা সিকিউরিটি ফোর্সেস আসবে, ওনার যে থাকার জন্য অনেক রিকোয়ারমেন্ট হতে পারে। তো সেই জন্য আমরা কোনো প্রিমাইস আমরা অ্যাকোয়ার করতে পারি। এটা নিয়ে আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তারপরে রিপ্রেজেন্টেটিভ পিপল অ্যাক্ট 1951 আর ইলেকশন লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 আমরা আপনাকে ডিটেল দিয়েছি, সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো ফাইনালি আমি বলবো কি সবাই ভোটার আমাদেরকে ইলেকশন ডিপার্টমেন্টকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এসডিএমকে সহায়তা করবে। আধার নম্বর আপনি দেবেন, যদি আধার নম্বর আপনার না থাকলে সবসময় এটা একটা ওখানে ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে মেসেজ আসবে, তারপরে লোক বারবার যাবে। যেমন ব্যাংক আপনার সঙ্গে ফলো আপ করেছে অ্যাকাউন্ট নম্বর আধার সঙ্গে লিঙ্ক করার জন্য, অনেকবার ফোন করে অনেকবার মেসেজ পাঠায়। তো এরকম মানে পুরো এটা এসব ফলো আপ হবে। এই জন্য যেহেতু আমাদের লোক বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে, সো প্লিজ গিভ ইউর আধার নাম্বার অ্যান্ড দিস ইজ অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড অ্যাজ পার দ্য অ্যামেন্ডমেন্ট উইচ ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট। তো এটা হচ্ছে আমাদের আজকের বিশেষ 4টি বিষয়। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। ठीक है, আমরা আপনাকে একটা স্টেटमेंट देबो कि मेल फीमेल कितना वोटर है, 27 लाख के आसपास है, हम आपको दे देंगे, आपका ग्रुप में डाल देंगे, एक स्टेटमेंट डाल देंगे। ठीक है, थ्रू आईसी আমরা আপনাকে পাঠিয়ে দেব, 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব। স্যার ইলেকট্রনিক হলে তাহলে আধার নাম্বার আসবে না বা ভোটার স্লিপে আধার নাম্বার আসবে, ডাটাবেসে থাকবে। আমরা এটা ক্লিন করার জন্য ইউজ করব, মানে পাবলিক ডোমেইনে আসবে না। দেখো আগে তো ইপিক নম্বরও ছিল না, 2007 আগে এটা তালিকা থাকতো, তালিকাতে নাম থাকতো, সিরিয়াল নাম্বার, নাম, एज এটাই থাকতো। কিন্তু তারপর আসছে इपिक में फोटो आ गया, फोटो के बाद इपिक नंबर आ गया, ऊपर कलर फोटो आ गया, फिर बाद में कलर इपिक आ गया। तो इलेक्शन का डाटाबेस कंटिन्यूअसली अपडेट हो रहा है। त्रिपुरा का जो डाटाबेस है मैंने देखा, मैं तो 2007 से देखता हूँ, तो 99% हमारे क्लीन আছে, बेशी नहीं। लेकिन बड़े बड़े स्टेट में तो और भी उसमें इतना काफी कुछ डेटा ये होता है। त्रिपुराते বেশি না, তবে অনেকজন চাকরির জন্য অনেক জায়গাতে বাড়ি চেঞ্জ করে শিফটিং করে আরবান এরিয়াতে চলে যায়, গ্রামে নাম থাকে, আরবান এরিয়াতেও নাম থাকে। এরকম ये আধার কার্ড হওয়ার পরে এটা থাকবে না। और আধার করার সময় অনেক বায়োমেট্রিক ये सब আইডেন্টিটি নেওয়া আছে, এখানে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা অনেক কম। তো আমাদের যখন ইলেকশন ডেটাবেস আধার সঙ্গে লিঙ্ক হবে, তো এটা আমাদেরও এটা ক্লিনিং হয়ে যাবে। हमारा स्टेट में ज्यादा नहीं है, हमारे स्टेट में क्लीनिंग नंबर कम है ना, और हमारे यहाँ पे तो 60 असेंबली कॉन्स्टिट्यूएंसी है, तो नंबर ऑफ वोटर्स पर असेंबली कॉन्स्टिट्यूएंसी इज अराउंड ओनली 45 to 50,000। इसलिए हमने बहुत अच्छे तरीके से उसको क्लीन कर पाया है। बाकी स्टेट में तो एक असेंबली कॉन्स्टिट्यूएंसी में 3 लाख 3.5 लाख लोग होता है, उसमें इतना क्लीनिंग करने के लिए ध्यान दिया जा नहीं सकता, इसलिए उसमें ऐसा रह जाता है। हमारे स्टेट में काफी सारा क्लीन है। हाँ, अभी जो हमने 70,000 लोग
हमने लास्ट ईयर ऐड किया, तो जनवरी में हमने नेशनल वोटर डे जब सेलिब्रेट किया, हमने सभी का वोटर आई कार्ड प्रिंट करके दे दिया, और जिनका पुराना ईपिक कार्ड है उसमें करेक्शन चाहिए या मिस्टेक है या उसमें कुछ एड्रेस चेंज है या उसमें कुछ समझो चोरी हो गया या डैमेज हो गया, तो भी आप एसडीएम ऑफिस में एप्लीकेशन करके, ऑनलाइन भी कर सकते हैं आप एप्लीकेशन करके, आप ईपिक कार्ड ले सकते हैं। ये भी आप एक बॉक्स करके छाप दीजिए कि आपका ईपिक में कोई करेक्शन है, फोटो करेक्शन है, नाम करेक्शन है, एड्रेस करेक्शन है, या कोई मिस्टेक है या चोरी हो गया, खराब हो गया, तो आप डुप्लीकेट ईपिक आप निकाल सकते हैं। ये तो फ्री है, पे करते हैं, ये फ्री है, तो ईपिक आपको फ्री मिलता है, करेक्शन करके भी फ्री मिलता है। এটা 2 মাস আছে, 2 মাস তো 2 মাস তো অনেক লম্বা সময়, তো 2 মাস এই অভিযান চলবে 1 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের যে রিভিশন আছে, সামারি রিভিশন চলবে অক্টোবর থেকে, লাস্টের রিভিশন চলবে, যেহেতু ইলেকশন আমাদের ফেব্রুয়ারি 2023-এ, তো অক্টোবর পরে তো রিভিশন চলবে। এই জন্য আমরা এই আধার কার্ডের যে কাজ, আমরা এটা 30 সেপ্টেম্বর মধ্যে শেষ করতে চাই, 30 সেপ্টেম্বর পর্যন্ত শেষ করতে চাই। পরে আমাদের ভোটার তালিকা রিভিশনের কাজ অক্টোবর থেকে চলবে। বাড়ি বাড়ি যাবে বিএলও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।